জনাব ফরিদুল হক যেটা বলছিলেন যে তারা তো বিভিন্ন জায়গায় মিছিল করছে এবং মিছিলে বাধা দেওয়ার আসলে আপনার আইনগত কোনো ভিত্তি নেই। এটাকে নিষিদ্ধ করেও আপনি একটা দলকে নিষিদ্ধ করার পরে আপনি বাধা দিলেন, বাধা দেওয়ার পরে বিভিন্ন এখন তো বাধা দেওয়ার সুযোগ নেই। এখন সুযোগ আছে, রাজনীতি দিয়ে বাধা দিতে হয়, রাজনৈতিকভাবে বাধা দিতে হয়। জাতীয় ঐক্য যেটা তিনি বলেছেন, ঐক্যবদ্ধ একটি এটি গণতান্ত্রিক রাজনীতি, গণতান্ত্রিকতা দিয়ে এবং রাজনৈতিক দলকে দিয়ে ছাড়া হবে না। আপনি এখন একটা জাতীয় সংসদ নির্বাচন দেন, নির্বাচনে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসুক, আপনি দেখেন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, এমনিই তারা হারিয়ে যাবে, রাজনীতির মাঠে তারা থাকতে পারবে না, এমনিতেই তারা হারিয়ে যাবে। কিন্তু এখন যারা সরকারে আছে, এই সরকারের পক্ষে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলকে মুখোমুখি করার মতো কোনো ধরনের প্রশাসনিক, সরকারি, রাজনৈতিক ক্ষমতা তো নেই বলা যায়। তাহলে এটাকে লড়াই করতে হলে রাজনৈতিকভাবে, রাজনৈতিক সরকার দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করে এদেরকে প্রতিহত করতে হবে। এবং ব্যাপারটা কি এমন যে যেহেতু বিএনপি এই মুহূর্তে সরকারের নেই এবং অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগকে আপনারা যৌক্তিক মনে করছেন, তারপরে যেহেতু আপনারা ক্ষমতা নেই তাই আপনারা সেটাকে সমর্থন দেবেন না, এরকম? আমি বিএনপিকে ক্ষমতায় থাকার বিষয়টাকে আগে আনতে চাচ্ছি না। ক্ষমতায় যেই থাক, এই যে থাকাটা হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত একটি সরকারের ক্ষমতায় থাকা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে যদি বিএনপি আসবে, না আসে অন্য জায়গায় আসবে, তারা আসবে। তারা যখন ক্ষমতায় আসবে তখন দেখবেন এই জাতীয় রাজনৈতিক দলসমূহ যদি যারা ক্ষমতায় আছে তারা আওয়ামী চরিত্রের মতো ফ্যাসিস্ট হতে না চায়, তাহলে অবশ্যই এদের রাজনীতি করার কোনো সুযোগ বাংলাদেশে থাকবে না। এরা জনগণের সামনে যেতে পারবে না এবং জনগণ নির্ধারণ করে দেবে, জনগণ বলে দেবে এদের এই দেশের রাজনীতি। তার আগ পর্যন্ত আগামী নির্বাচনে আপনি আওয়ামী লীগকে তার প্রতীক নিয়ে অংশগ্রহণ করতে দেওয়ার পক্ষে? আমি নির্বাচনে তার আসা বা না আসার বিষয়টা আমরা ইনভাইট করছি কেন? তাকে নিয়ে আমি আলোচনা করতে যাব কেন? আসার সুযোগ তো থাকছে। আমি এই জায়গাটা তার সুযোগ থাকবে কি থাকবে না, ইট উইল বি ডিসাইডেড বাই দি ইলেকশন কমিশন। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিক তারা কি করবে। তারা তো একটা কথা বলেছে যে তাদের রাজনৈতিক লাইসেন্স যেটা আছে, পার্টির যে লাইসেন্স আছে, বাতিল করে দিলে তো নির্বাচনে আসতে পারবে না। দেখ না বাতিল করে, আমরা তো নিষেধ করতেছি বাতিল করতে, আমরা তো নিষেধ করতেছি না বাতিল করতে। নির্বাহী আদেশে একটা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা আর নির্বাচন কমিশন কর্তৃক একটি লাইসেন্স বাতিল করা, ইট ইজ নট। নিবন্ধন বাতিলের ব্যাপারে বিএনপির আপত্তি নেই বলছে। আমরা হতে পারে এটা আপত্তি অনাপত্তির বিষয় না, এটা যদি তারা করে আমরা বলতে যাবো না তোমরা করলা কেন, আমরা বলতে যাবো না তোমরা করলা কেন, তারা করুক, জি, করে না কেন। ধন্যবাদ।